অসাধারণ একটা ম্যাচ ছিল। সত্যি বলতে বাংলাদেশ 183 রানের এই টার্গেট চেস করে ম্যাচ জিতবে সেই আশা আমি শুরুতে করিনি, এবং আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন বাংলাদেশ 140 থেকে 150 রানের মধ্যেই অল আউট হয়ে যাবে। এবং বাংলাদেশ প্রথম 10 ওভার যেভাবে শুরু করেছে, স্লো ক্রিকেট খেলেছে, আমি ভাবছিলাম বাংলাদেশ সর্বোচ্চ 20 ওভার শেষে 150 কি 160 রান পর্যন্ত পৌঁছতে পারবে। কিন্তু অনেকদিন পর বাংলাদেশ যেন টি-20 সুলভ ক্রিকেট খেললো, যেখানে বাংলাদেশ পিচের সুবিধা নেয়নি, একটি পারফেক্ট উইকেটে খেলেছে। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি বাংলাদেশের ন্যাচারাল গেম? উত্তর হচ্ছে না। দেখেন, টি-20 ক্রিকেটে বাংলাদেশ বরাবরই আনপ্রেডিক্টেবল টিম। কখন কার সাথে জিতবে অথবা কার সাথে হারবে সেটা হয়তো ক্রিকেট অ্যানালিস্টরাও ঠিক 100% শিওর ভাবে বলতে পারবে না। টি-20 ক্রিকেটে বাংলাদেশের অ্যাভারেজ চেজেবল স্কোর হচ্ছে 150 রান, সেটাও বাংলাদেশ প্রায় সময়ই পারে না। এবং যে রানগুলো আমরা চেস করি 150 প্লাস, সেই ম্যাচগুলোও খুব স্বস্তির সাথে বাংলাদেশ জিততে পারে না। তবে বাংলাদেশ আজকে যেভাবে 180 রান চেস করলো, এটাই মূলত মডার্ন ডে টি-20 ক্রিকেট। আধুনিক টি-20তে 180 থেকে 200 রান বড় দলগুলোর জন্য খুবই নর্মাল, তবে আমাদের জন্য তা যেন লিপ ইয়ার, কারণ আমরা তা 2-1 বছরে একবারই দেখতে পাই। কারণ এই ধরনের দৃশ্য বাংলাদেশ ক্রিকেটে সচরাচর দেখা যায় না। বাংলাদেশ আজকে 183 রানের এই স্কোরটা চেস করতে পারছে শুধুমাত্র কয়েকজন ব্যাটসম্যানের ক্যালকুলেটিভ ব্যাটিংয়ের কারণে। 170-180 রান চেস করতে হইলে আপনাকে 200 স্ট্রাইক রেটে খেলতে হবে না। প্রত্যেক ব্যাটসম্যান যদি 150, 140, 130 স্ট্রাইক রেটেও খেলেন এবং একটি কার্যকর ইনিংস খেলেন, 20-25 রানের 3-4টা ইনিংস যদি পুরো দল থেকে কেউ খেলে দিতে পারেন, সেই ক্ষেত্রেই কিন্তু 170 থেকে 80 রান চেস করা সম্ভব। এই যেমন বাংলাদেশ আজকে 183 রান যেভাবে চেস করলো, আপনি যদি শুরুতে খেয়াল করেন, প্রথম 10 ওভারে আমরা 77 রান তুলি 3 উইকেটের বিনিময়ে, যেখানে তানজিদ তামিম 25 বলে 20 এবং সাইফ হাসান 16 বলে 17। যেখান থেকে পরবর্তী 10 ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 106 রান। টি-20তে কিন্তু এটা খুব বেশি কঠিন কাজ না, 60 বলে 106 রান হরহামেশাই করছে বড় দলগুলো। সেই ক্ষেত্রে এখানে তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি, তাদের দুজনের তারিফ অবশ্যই করতে হয়। তাওহিদ হৃদয়ের 51 রানের ইনিংস এবং শামীম পাটোয়ারির 31 রানের ঝড় ইনিংসে বাংলাদেশ মাত্র 18 ওভারেই 183 রানের এই টার্গেটটা চেস করে। এবং একটা জিনিস খেয়াল করেন, 183 রানের এই টার্গেট চেস করতে বাংলাদেশের খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ আমাদের 2-1 ব্যাটসম্যান আজকে ক্যালকুলেটিভ ব্যাটিংটা করতে পেরেছেন। এবং টি-20তে কিন্তু এটাই নিয়ম। বাংলাদেশ সবসময় এই ধরনের ক্যালকুলেটিভ ক্রিকেটটা আসলে খেলতে পারে না, তা আপনি আমি খুব ভালো করেই জানি। এবং আজকে যে ধরনের মানসিকতা নিয়ে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন অথবা যে ধরনের ক্যালকুলেটিভ চেস তারা করেছেন, বাংলাদেশকে আসলে ধারাবাহিক হতে হবে এই ধরনের ক্যালকুলেটিভ ইনিংসগুলো খেলাতে। এবং অনেকেই বলতেছেন নিউজিল্যান্ডের সি টিম, বি টিম, এই কারণে বাংলাদেশ জিতছে। এমনটা বলা ভুল হবে, এটা নিউজিল্যান্ডের বি ক্যাটাগরির টিম হলেও বাংলাদেশকে টেক্কা দেওয়ার মতো একটা টিম। তবে যেহেতু খেলাটা বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা কিছুটা অতি আত্মবিশ্বাসী, যার কারণেই মূলত আমরা এই ম্যাচটা হয়তো এতটা দারুণভাবে জিতলাম। আশা করি বাংলাদেশ এই সিরিজটা 3-0-তে জেতার ট্রাই করবে এবং একটা ভালো আত্মবিশ্বাস নিয়ে টি-20 সিরিজটা শেষ করবে। তো গাইস, আপনার মতামত জানাতে বলবেন না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।